ইফতারের দিন, রমজানের দিন, এখন তো খাওয়া দাওয়ার প্রশ্ন নাই, সরাসরি কথার মধ্যেই চলে যাচ্ছে। মোবাইল দেখেছি অনেক রকমের, অ্যাপল দেখতেছি, তারপরে স্যামসাং দেখতেছি, আরও অনেক। আপনারা কম তো ভাই কী নিয়ে আসলে আপনাকে কাজ করবেন? এখানে আমাদের মূলত পিওন ডিভাইস, নিউ ডিভাইস এবং ইউজ ডিভাইস, তিনটা ক্যাটাগরিতে আমরা হচ্ছে ফোন ক্রয় করি এবং সেল করি এবং এক্সচেঞ্জ করি। অর্থাৎ নতুন ফোন, তারপর হচ্ছে ইউজড ফোন, আবার হচ্ছে কেউ যদি পুরাতন ফোন নিয়ে এসে এক্সচেঞ্জ করে টাকা সংগ্রহ করে আবার নতুন ফোন কিনতে চায়, এই বিষয়টা আবার হচ্ছে ফোন সেল করে তারা ক্যাশ নিচ্ছে, আবার হচ্ছে ফোন এক্সচেঞ্জ করে না হয়তো দেখা যাচ্ছে যে একটা ফোনের দাম সে 20,000 টাকা পেলো, তাতে আরও 5,000 টাকা একটা নতুন আরেকটা ফোন তো আইফোনের ব্যাপার। আইফোন দেখেছি তো মেলাগুলো। হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে আইফোন 7, 8, তারপরে হচ্ছে AC 2020 আছে, তারপরে আইফোন XR আছে, 11 থেকে শুরু করে 16 পর্যন্ত আছে ডেলিভারি। তো আমাদের হচ্ছে যেগুলো ফোন দেখেন আপনার বক্স সহ, সেগুলো বক্স সহ রেখে দিয়েছি আমরা। আমাদের কাছে অথেন্টিক ফোনটাই বেশি, যেগুলো পোস্ট করা বা ব্যাটারি চেঞ্জ করা থাকে সেগুলো আমরা বলে দিই, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের শপে যদি 100টা ফোন থাকে তার মধ্যে হচ্ছে 98টাই হচ্ছে যে অথেন্টিক, ঠিক আছে। আর হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কন্ডিশনগুলো খুবই ভালো, দেখা যাচ্ছে যে আপনার 85% ব্যাটারি থেকে শুরু করে 100% ব্যাটারি, এমনকি কিছু কিছু ফোনে অ্যাপেল থেকে অফিসিয়াল ওয়ারেন্টি চলতে আছে। যেরকম আপনাদের যদি দেখেন এটা হচ্ছে 15+, আইফোন 15+, এটা কিন্তু 6 মাসের এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে। তারপরে হচ্ছে আইফোন 15, ঠিক আছে, এই যে 7 মান্থ হচ্ছে মানে অফিসিয়াল মানে ওয়ারেন্টি আছে। মানে এরকম মানে লিমিটেড কিছু ওয়ারেন্টি আছে, এরকম ফোন আমাদের এখানে বেশি। এবং লেটেস্ট যে কালেকশনগুলো যেরকম এখানে আছে হচ্ছে 15 Pro Max, আইফোন 15 Pro, সিঙ্গাপুর ভেরিয়েন্ট থাকে, ইউএসএ ভেরিয়েন্ট থাকে। মোটামুটি আমরা চেষ্টা করি যে ফোনগুলো ফ্রেশ কন্ডিশনে এবং কাস্টমার এক জায়গাতে একটু ভালো লাগবে এই কন্ডিশনগুলো একটু রাখি। আর হচ্ছে আপনার অ্যাপেলের পাশাপাশি আমরা রাখার চেষ্টা করি স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপগুলো, পিক্সেলের মডেলগুলো এবং শাওমির যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো, এই ফোনগুলো আমরা এখানে সংগ্রহতে রাখি। এখন যেটা আমি বুঝলাম আর কি, যে মোবাইল কিনবার এসে অনেকে আসলে সময় ব্যয় করে এ দোকান সে দোকান ঘোরাফেরা করে, খোঁজাখুঁজি করে, তারপরে চুজ করার ব্যাপার থাকে। তো সেই জিনিসগুলোর যে একটা মানে সমন্বয় বা একসাথে সবগুলো দেখার যে একটা মানে জিনিস, এটা আমি দেখেছি যে মানে আইফোন দেখলেন ভালো লাগলো কি লাগলো না, তারপর স্যামসাং আছে, অন্য অন্য যত ব্র্যান্ডের এবং ভালো ভালো সুবিধা তারা দিচ্ছে, তা আমি বুঝলাম আর কি। এটা এসে আপনার সময় নষ্ট না করে এর থেকে বাছাই টাছাই করে আপনি লিভার পারবেন, আমার যেটা মনে হয়। কারণ কি যে আমি যা দেখেছি, আমি তো শেষ করে পাচ্ছি না, আমি তো আসি মনে হয় ভিতরে আমাদের ডিসপ্লেতে সেটা হচ্ছে যে যারা পাইকারি নিতে চায়, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন থাকে, যারা পাইকারি নিতে চান এরকম আমাদের অনেক কালেকশন আছে, যেগুলো আসলে সব কিছু এখানে দেখে সম্ভব যতটুকু পারা যায় দেখা, হ্যাঁ, যতটুকু দেখানো যায়। এগুলো কিন্তু সব এরকম ফোন, হ্যাঁ, এগুলো যারা পাইকারি নিতে চান, দেখা যাচ্ছে যে অনেকে গাইবান্ধা, নওগাঁ, নাটোর এবং হচ্ছে কী বলে আরও পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে রংপুর বা হচ্ছে দিনাজপুর, এগুলো থেকে অনেকে আমাদের কল করে যে হচ্ছে পাইকারি পাওয়া যাবে কিনা, আমরা পাইকারিতেও তাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই, অথবা তারা যদি সরাসরি আসতে চাই এসে দেখে শুনে আর কি। তাহলে খুচরার পাশাপাশি পুরো উত্তরবঙ্গের যত মোবাইল যারা বিজনেস করবে চায়, খুচরা বিজনেস, তারা পাইকারিও ইচ্ছা করে এখান থেকে নিয়ে ব্যবসা করবে পারবি, সেটা রংপুরের মানুষ হোক বা রাজশাহী জয়পুরহাট হোক বা আশেপাশে যে কোনো জেলা, বগুড়ার আশেপাশে, তারা কিন্তু সহজেই এই রাঙাল প্লাজার বরেন্দ্র ডেকে আসে, তারা হোলসেল মোবাইল নিয়ে তাদের ব্যবসা চালাতে পারবে। আর সেক্ষেত্রেও নিশ্চয়ই আপনারা তাদের, যাতে তারা তো আবার নিয়ে ব্যবসা করবে, সেই তারা যেন প্রফিট করতে পারে, সেই বিষয়টা তো আপনি দেখতে পারেন, তাদের কাছ থেকে তারা কীভাবে কিনবে না কিনবে। হ্যাঁ, আমরা হচ্ছে হোলসেল প্রাইসটাই রাখবো, তারা আমরা যে রেটে সেল করি খুচরাতে, তারাও সেই রেটেই সেল করতে পারবে। মানে তারা আপনাদের কাছে আসবে, আসে মানে আপনাদের সঠিক প্রাইস এটাই রাখবেন মানে। হ্যাঁ, সে ধরুন হচ্ছে যে আইফোন 11 এটা আমরা 32,000 টাকা সেল করবো, ঠিক আছে। যারা আমার কাছ থেকে হোলসেল নেবে তারাও এই 32,000 টাকা দিয়ে সেল করবে, ঠিক আছে। এমন প্রাইস আমরা রাখবো যাতে হোক করে তার প্রফিট থাকবে। অর্থাৎ মূল রেটের মধ্যেই তারা আর কি হোলসেলের প্রাইসটা দিবি, আর যাতে হচ্ছে সব জায়গায় প্রাইসটা সেম থাকে, জাস্ট লোকেশন ভেদে আলাদা মানুষ বিক্রি করতে। এখন বিষয়টা হচ্ছে যে লাইভ শুরু করার আগেও আমি আরও আগে এগিয়ে যাচ্ছি, রাহান ভাই সহ তার মোবাইল নিয়ে, তার দোকান নিয়ে, বিজনেস নিয়ে মেলা কথা হলো, আমার কাছে খুব ভালো লাগছে, আন্তরিক পরিবেশ মনে হচ্ছে। তো আমার মনে হয় যে আমি যদি একজন ক্রেতা হিসেবে এগিয়ে আসি, হয়তো নিশ্চয়ই আমি আসবো ক্রেতা হিসেবে, আজকে না হলে আজকের বারে।
তা আসলে আমি দেখি আসলে এটা এক প্রকার নিশ্চিত, কারণ দেখেন শুধুমাত্র প্রোডাক্ট তো ভালো অবশ্যই দেওয়া লাগবে, তার সাথে কাস্টমারের সাথে যে আন্তরিকতার ব্যাপার আছে এটা আমার মনে হয় যে আপনারা 100-100 রায়হান ভাইয়ের কাছ থেকে পাবেন। কারণ শুধুমাত্র কেনা না, কেনার পরবর্তী সময়েও আপনাকে কথা তো তার শোনা লাগবে, নাহলে তো আর একদিনের সম্পর্ক শেষ হয়ে যায়। এই যে যারা মোবাইল কিনবেন আসবে, মোবাইল কেনার পরে আপনার সাথে সম্পর্ক কী হবে? আমাদের এখানে রিপিট কাস্টমারটা বেশি, যারা একবার আমাদের কাছ থেকে ফোন নিয়ে গেছে। আমাদের এরকম রেকর্ডও আছে যে হচ্ছে বাবা ছেলে তারা এ পর্যন্ত আমাদের কাছে প্রায় 14 থেকে 15টা ফোন করেছে। তো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা সার্কেল, একজন ফোন কিনছে, তার পুরো সার্কেলটাই আমাদের কাছ থেকে ফোন মানে কিনতেছে। তো তাতে বোঝা যায় যে হচ্ছে যে অন্তত যতটুকু চেষ্টা করছি বা হচ্ছে আমরা মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি বা সার্ভিস দিচ্ছি, হয়তো বা কাস্টমার মানে স্যাটিসফাই, যার কারণে রিপিট কাস্টমারটা আসে। দেখেন উনি যে কথাটা বললো যে একজন ফোন নিয়ে যাওয়ার পরে তার রিলেটিভ যারা থাকে, রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন, তারাও তার কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনে তারাও কিনতে আসে। তো দেখেন আমি কি যেটি আসছি, আমাকেও কিন্তু কেউ একজন এই বরেন্দ্র থেকে কার্ড, ভিজিটিং কার্ড দিয়ে করছে যে যদি অথেন্টিক আইফোন লাগে তাহলে এটি লাগে, একদম রিয়েল কথা। তো সেটা মনে করে আমি আসছি যে দেখি তো হচ্ছে কী অবস্থা এই জায়গাটা, দেখি যে না আমার কাছে আমি খুবই স্যাটিসফাইড এই জায়গার মানে প্রোডাক্ট, এই জায়গার মানে কাস্টমার সার্ভিসের যে কথা উনি করলো সেটা, এবং ব্যক্তিগতভাবে মানে রায়হান ভাইয়ের যে আন্তরিকতা, এই সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা এই যে বরেন্দ্র টেক এই ভিজিটিং কার্ডটা আমার মানি ব্যাগের মধ্যেও আছে, ওটার ভাই করলাম। আর এদিকে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেলস এই জায়গাটা আছে। এই হলো অবস্থা। তো যাই হোক, ভালো লাগলো শুক্রবারের দিন, রোজার দিন, কথা আসলে বেশিক্ষণ বলাও মুশকিল, রোজার দিনে কথা সংক্ষেপে বলাই ভালো। তো মনে হয় সংক্ষেপে সব কথা হয়ে গেছে। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই, শুধু এইটুকু বলবো যে আপনার ভিডিও দেখে যদি যারা আসবে এবং রেফারেন্স দিবে যে আমি ভিডিও দেখে আসছি, তাহলে সেক্ষেত্রে স্পেশাল আচ্ছা, এখন স্পেশাল ডিসকাউন্ট উনি দিবি যদি এই ভিডিও দেখে কেউ আসে, সেটা উনি করছে। আমার যে আলাদা একটা ভিডিও দেখে মাহাদি জামান সুফল পেজে, সেই ভিডিওটাও আপনারা দেখবেন, আরও ডিটেল আছে সেই জায়গার, সেটা হচ্ছে পরে আপলোড হবে। তো আমার একটা জানার ইচ্ছে আপনার কাছে, এটা অবশ্য ভিন্ন একটা প্রসঙ্গ, বরেন্দ্র টেক। তো বরেন্দ্র টেক নামটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কারণ এদের কি কারণ করবেন, বরেন্দ্র টেক কী জন্য নাম? আচ্ছা, বরেন্দ্র টেকের নাম বরেন্দ্র নামটা চয়েস করার পিছনে সবচেয়ে যে বড় রিজন সেটা হচ্ছে আমরা রাজশাহী বিভাগের, ঠিক আছে, বরেন্দ্রপুর। এবং রাজশাহী যে আমাদের পুরোটা বিভাগ, রাজশাহী, রংপুর, এটা পুরোটা মিলে হচ্ছে বরেন্দ্রভূমি। সেই দিক থেকে চিন্তা করে দেখলাম যে বরেন্দ্রভূমিতে একটা হচ্ছে বিজনেস করতে চাচ্ছি, মানে ওই নামটাই আর কি আমরা সিলেক্ট করছি, ঠিক আছে। আর যেহেতু টেক রিলেটেড প্রোডাক্ট, সেহেতু বরেন্দ্র টেকটা আর কি। অনেকেই কয় যে হচ্ছে যে নামে কি আসে ফলে পরিচয়। আসলে বিষয়টা হচ্ছে কি, যে নামের মধ্যেও অনেক সময় অনেক কিছু প্রকাশ পায়। যেমন একজনের মানুষের নাম দেখে যদি কয় যে তোমার নাম কি, আমার নাম অমুক, তখন যদি নামটা খুব সুন্দর হয়, তখন মানুষ কয় নামটা কে ধরছে, আব্বা ধরছে, বা তোমার আব্বা তো খুব মানে খুব জানলে আনা লোক, বা জিনিস চিন্তা ভাবনা করে নামটা রাখছে। তার মানে উনি যে বরেন্দ্র নামটা রাখছে, বরেন্দ্র টেক, এই যে নাম রাখার পিছনে চিন্তাটা, এটা একটা ক্রিয়েটিভ চিন্তা, বা এটাও এটা মনে করেন যে একটা ওনার ভিতরের যে আন্তরিক নিজের জেলার প্রতি, নিজের জন্মভূমির প্রতি। একইভাবে যাদের মধ্যে এগুলো থাকে, তারা কিন্তু কাস্টমার সেবার ক্ষেত্রেও এই রিফ্লেকশন সে জায়গায় থাকে, এটা আমি বিশ্বাস করি। এবং এই কথাটা আরও একাধিকবার করছি যে এটি আসে আমার খুব আন্তরিক লাগছে পরিবেশটা। আশা করি আপনারা যদি আসেন এই সেম পরিবেশে পাবেন ইনশাআল্লাহ। আর সার্ভিস নিয়েও প্রশ্ন থাকার কথা না, কিন্তু সেই সার্ভিস ট্যাঙ্কা হলি এটা জানতে গেলে আপনি এটি আসে সেটা প্রুভ করা লাগবে, বা কিনতে আসলে আর অ্যাড্রেসটা আপনি পুরোপুরি করেন। আমাদের অ্যাড্রেস হলো বগুড়া হচ্ছে শহরের প্রান্তিত সাতমাথা থেকে প্রায় 30 সেকেন্ডের রাস্তা, রানার প্লাজা লিফটের 5 48 নম্বর শপ। আমাদের শপের নাম বরেন্দ্রতে। কেউ যদি লিফটে আসতে চায় তাহলে হচ্ছে লিফটে উঠে মানে 5 প্রেস করতে হবে, আর যদি সিঁড়িতে উঠতে চায় সেক্ষেত্রে 6 তলায়। আচ্ছা, তো যাই হোক, যারা দোকান খুঁজে পেতে সমস্যা, আমি যেটা লিফটের সামনে থেকে আমাকে একরকম রিসিভ করে নিয়ে আসার লাগাম, সেটা আপনাকে তো এগুলো নিয়ে আসবি, সেটা চিন্তা করেন না। লিফটের 5-এ চলে আসবেন, নানার প্লাজায়, তারপর বাকি দায়িত্ব আমার। জি, ধন্যবাদ, খুবই ভালো থাকেন। আবারও রমজান মোবারক, আল্লাহ হাফেজ।